আমাকে অনেকে প্রশ্ন করে, ভাই কুরিয়ার ডেলিভারি ভালো নাকি তালাবাতের ডেলিভারি ভালো, জাহাজের ডেলিভারি ভালো, নুন ভালো? নুন তো দুবাইয়ে, সৌদিতে আছে কিনা জানি না, দুবাইয়ে নিনজা আছে। কোন ডেলিভারিগুলো ভালো? আমাদের বাহরাইনে যারা আছেন তারা এবং যারা ডেলিভারিতে কাজ করতে ইচ্ছুক তারা কোন ডেলিভারিতে কাজ করবেন সেই জিনিসটা একটু ধারণা নেন। আমি আমার এই ডেলিভারি নিয়ে সেইরা এখন উঠাইছি। এখানে সময় বেশি যায় কিন্তু স্বাধীনতা আছে। এখন আমি উঠাইছি বেলা বাজে 8:50, মনে করেন রাত্রে উঠাইছি। নর্মালি অন্যান্য কোম্পানিতে সকালে উঠাই। সকালে আমি মানে বেসিক যেই সিস্টেমটা ওইটা বলি, সকালে আপনি সকাল ভোর 6টা বাজে, মানে ম্যাক্সিমাম কোম্পানিতে ভোর 6টা বাজে আপনি অর্ডারগুলো উঠাইবেন। উঠানোর পরে এই অর্ডারগুলো স্ক্যান করে আপনি আপনার গাড়িতে রাখবেন। স্টেপ নাম্বার 1 মাত্র কুরিয়ার ডেলিভারির জন্য আপনি আপনার অর্ডারগুলো স্ক্যান করে গাড়িতে রাখবেন। বেলা 10টার ভিতরে আপনি ওয়াপাস মানে ফিরা ডেলিভারি দিয়া ফিরা আপনি আসবেন। আপনি ওই পরিমাণ অর্ডার নেবেন যেই পরিমাণ অর্ডার আপনি কমপ্লিট করতে পারবেন। ফর এক্সাম্পল, এখন যদি কেউ প্রশ্ন করে তাহলে আমি কয়টা করতে পারবো, এগুলোর মধ্যে বিভিন্ন এরিয়া ভিত্তিক হয়। ভিডিও লম্বা হবে, আমি ডিটেলস বলতেছি। আপনি যদি 3টা জুন নেন, এমনও হইতে পারে অনলি 3 ঘন্টায় বা 2 ঘন্টায় আপনার কাজ শেষ। এখন হুট করে আপনার মনে হয়েছে আরে আমার পাসপোর্ট রিনিউ করতে যেতে হইব, শিপমেন্ট ফালায়া কাস্টমারের কিছু তারা ম্যানেজ কইরা আপনি সোজা চলে গেলেন এম্বাসিতে। আবার মনে করলেন একটা ট্যাক্সি পাইলেন, আপনি হুট করে একটা ট্যাক্সি টিপ মারার জন্য একটা প্যাসেঞ্জার ধইরা নিয়ে প্যাসেঞ্জারটারে নামাই দিয়ে এলেন, এর একটা এক্সট্রা ইনকাম। তো এই ডেলিভারিতে আপনি যদি কোনো ট্যাক্সি থাকে তাহলে আপনি এই জিনিসটা ইজিলি করতে পারবেন। 50-60টা শিপমেন্ট নিয়ে খুব সুন্দরই করতে পারবেন। এখন আসেন, যদি আপনি তালাবাদ এবং জাহাজ ফুড ডেলিভারি যেগুলোতে হয় ওই ডেলিভারিগুলো কেমন হয়। ওইখানে আপনার নির্দিষ্ট একটা শিফট নিতে হয়। এই শিফটের ভিতরে যেরকম অফিসিয়াল জব, অফিসে মানুষে বসে করে, আর তালাবাদ বলেন তালাবাদে আপনার শিফট নিয়ে করে, যেখান থেকে একটু নড়তে পারবেন না। যদি নড়েন তাহলে আপনাকে নট মুভিং ওয়ার্নিং দিয়ে দিবে। এখন এই জিনিসটা আপনার কয় ঘন্টার হইতে থাকে তালাবাতে যারা কাজ করেন তারা অবশ্যই জানেন সর্বনিম্ন 3-4 ঘন্টা হয়, 5 ঘন্টা হয়, 6 ঘন্টা হয়, 8 ঘন্টাও হয়। কিন্তু এক ডাবল শিফট নিলে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টাও পরে যায়। এখন সেটা আপনার উপর, আপনি কয় ঘন্টা ডিউটি করতে পারবেন। আরেকটা হলো জাহাজ, ওইটার মধ্যে স্বাধীনতা আছে। যখন খুশি তখন অন করবেন, অফ করবেন। আপনি এখানে একটু মানে এত কিছু বিবেচনা হয় না, এত ভালো ইনকাম হয় না, এটা হয় কম। যদি দূরের পিক আপ আপনি ধরতে হবে, দূরের অর্ডারও মারতে হবে, তাহলে আপনার টাকা আছে, না হলে টাকা নাই। এটা হলো জাহাজ। এখন রিসেন্টলি আরেকটা বাহরাইনে ডেলিভারি আসছে, সেটা হলো নিনজা। এই নিনজা আপনার কেমন? নিনজা হলো 12 ঘন্টা ডিউটি, মাসে 320 দিন আপনাকে দিবে। নিনজার ডিউটিটা সিস্টেম, সারাদিন আপনার ওইখানে অফিসের ভিতরে এসির ভিতরে বসে থাকবেন। এসির ভিতরে বসে থেকে আপনি যখন ডেলিভারির জন্য আপনাকে নক করা হবে, মেসেজ করা হবে, বা আপনার অ্যাপ্লিকেশনের ডেলিভারিটা ডালা হবে, ওই ডেলিভারিটা ওই কাস্টমারের কাছে নিয়ে পৌঁছায় দিয়ে আসবেন। দিস ইজ ফাইনাল। আপনার নিনজাতে এত কোনো হিস্টোরি নাই। জাস্ট 12 ঘন্টা ডিউটি, আরামসে বসে থাকবেন, ডেলিভারি আসলে ডেলিভারি দিয়ে আসবেন, চামেরা লুডো খেলবেন। দ্যাটস ইট। পাকিস্তানের লগে যা মজা তা করেন। আচ্ছা, এখন আরেকটা ডেলিভারি আছে, সেটা হলো কি বলে নুন। হ্যাঁ, এটা হলো আপনার ওই বিভিন্ন ধরনের আইটেম ডেলিভারি করা হয়, যেরকম মনে হয় ক্লোথ, সেম আমাদের মতো কুরিয়ারই পরে, কিন্তু এগুলা ইনসাইড দ্য বাহরাইন বা ইনসাইড দ্য দুবাই বা ইনসাইড দ্য জিসিসি, মানে নির্দিষ্ট কান্ট্রির ভিতরে থাকে। যেরকম নুনগুলা করতেছে, নুন অনলি নুনের থেকে অর্ডার করবেন, দুবাইয়ের থেকে দুবাই আপনার নিয়ে এই আপনার ডেলিভারি করা হয়। যেমন আমাদের বাংলাদেশে দারাজ, শুধু দারাজের ভিতরে দারাজটা করা হয়। এরকমই ভাবে আমি আজকে আপনাকে এই ছোট্ট একটা ধারণা দিছি। যারা আমাকে অনেক প্রশ্ন করছেন, বলে কোন ডেলিভারিটা করবো ভালো হবে, তারা কুরিয়ার করলে করতে পারবেন। আপনি যদি পারেন ডেলিভারি ফুড ডেলিভারিতে করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এখন কথা হলো, অনেকে প্রশ্ন করে বেতন কেমন আসে। আমাদের এইখানে বেতন আমার কত আসছে সেটা আমার বলার দরকার নাই, সেটা বলাটা ঠিক না। বেতনটা হলো আপনি নর্মালি আমাদের কোম্পানির রেট হলো পার অর্ডার 3 টাকা 25 পয়সা। আপনি যদি এখন 1000 শিপমেন্ট মারেন
1000 অর্ডার করেন তাহলে 324 দিনার আসবো। আর যদি আপনি 2000 মারেন 648 দিনার আসবো। এখন নর্মালি একজন মানুষ কয়টা শিপমেন্ট মারতে পারে? দিনে 50টা শিপমেন্ট মারতে পারে, 100টাও মারতে পারে, 150টাও মারতে পারে। কিন্তু এভারেজ মান্থলি আমাদের এখানে 50টা পার অর্ডার পার পার্সনে পার ডে আসে। আর যদি অন্য কোম্পানিতে যান, যেমন আমি শুধু জাস্ট কুরিয়ারের কথা বলতেছি, যেমন এজেক্স আছে, যেমন কি বলে আরো এজেক্স আছে, আইমিলি আছে, তারপরে আমাদের ডেলিভারি পয়েন্ট আছে, তারপরে আরো পার্সেল আছে, এরকম অসংখ্য কয়েকটা ডেলিভারি আছে, অফিস আছে, চিত্রাতে খুলছে, শিয়ানের অর্ডার আছে। এইগুলাতে আপনি যদি সেম ওইখানে 4 টাকা করে হয়, আমি গাড়ি পাইছি যার কারণে আমার সুবিধা এখানে, আমি ওইখানে লম্বা সময় ধরে কাজ করতে কইরা এবং অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে আমি এখানে কাজ করতেছি। তো অন্যান্য অফিসের মধ্যেও আপনি কাজ করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা, কারণ আপনি এলএমআর ভিসাটাও বলে দেই, আপনার এলএমআর ভিসা থাকতে হবে। আর টিমুতে আপনার সিআর এর ভিসাও চলে, সেটা হলো অনলি এজেক্সে। আমি কিন্তু স্পেসিফিক মানে নির্দিষ্ট তথ্যগুলো দিয়ে দিতেছি যেগুলো আমি স্পষ্টভাবে জানি, যেগুলো আমার জানা আছে এবং সেটা এখনো প্রচলিত। আপনি যদি ভিসা এলএমআর এর হয় আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। আপনি যদি ভিসা সিআর এর হয় আপনি তাহলে নির্দিষ্ট যেমন এজেক্সে কাজ করতে পারবেন, অনলি ফর টিমও। আইহার্বও আছে, আইহার্ব নামে একটা ট্রেন্ডল আছে, এগুলো একটা ডেলিভারি হয়, সেটা হলো আপনার সিআর এর জন্য। আর বাকি অন্যান্য আদার্স জায়গার মধ্যে আপনার জাস্ট অনলি এলএমআর এ লাগে। যেমন তালাবাদ তো এখন নিজের থেকে ভিসা দিতেছে, বলতেছে এলএমআর এর লোক লাগবে না। তারপর সেম জাহাজও বলতেছে আমাদের ডেলিভারি এলএমআর এর লোক লাগবে না। এখন তোমরা যদি ভিসা চেঞ্জ করো তাহলে আসতে পারো, না হলে দরকার নাই তোমাদের আমার। এরকম করে কিছু কিছু মানুষকে প্রেশার দিতেছে, আবার 1 মাস করে বাড়াইতেছে, আবার মানে চেষ্টা করতেছে তাদের ভিসার আন্ডারে আনার জন্য, যাতে ওই এলএমআর এর ভিসার একটা সমস্যা হইলো ঠুস করে দূর মারে। 6 মাস হয়েছে না হয়েছে, হ্যাঁ দেশে চলে গেছে, একটু অনেক টাকা হয়েছে না হয়েছে, দেশে চলে গেছে। কারণ তালাবাতে সে যদি ভালো করে 12 ঘন্টা ডিউটি করে সে 500 দিনের উঠাইতে পারে, 600 দিনের উঠাইতে পারে, ভালো করে ডিউটি করলে, ভালো করে কাজ করলে। আর জাহাজে 300-350 প্লাস আপনি মানে লম্বা লম্বা অর্ডার উঠায় পারবেন। আর যদি গাড়ি হয় তাহলে সেটা ভালো হবে না। গাড়ি হলে তালাবাতে করবেন, আর যদি মোটরসাইকেল হয় জাহাজ তালাবাদ যেটাই করেন সমস্যা নাই, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আর গাড়ি হলে কোরিয়ারও করতে পারবেন। মোটরসাইকেল হলে আমার কয়েকদিন আগে একজন প্রশ্ন করছে মোটরসাইকেল দিয়ে করা যায় কিনা। না, মোটরসাইকেল দিয়ে সেটা দেখেন আমার হাতে এখন এই শিপমেন্টটা আছে, এটা তো একটা, এই যে কার্টুনটা এক কার্টুনটা পুরাটা একটা, এটাকে আপনি বক্সে ঢুকবেন, লাভ নাই। সেই জন্য বলতেছি আপনারা জাস্ট অনলি গাড়ি দিয়ে সেটা করবেন। খোদা হাফেজ। তাদের সবার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম এই লম্বা ভিডিওতে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।